তুমি দান শাস্ত্রে এসেছো। শোনো, তোমায় আমরা দানি বলে মানি না। যাও যাও, তোমায় আমরা দানি বলে মানি না। কেন জানো? কারণ এখনই আমরা দেখে এলাম তুমি নন্দের ভবনে ধুলায় গড়াগড়ি দিয়ে খেলা করছো। হে দেহে নন্দের সুত, হে দেহে নন্দের সুত, কে তোমায় করিল মহাদান? হে কানাই, কে তোমায় করিল মহাদান? হে কানাই, কে এত সময় গোপীরা বলেই যাচ্ছে, গোবিন্দ চুপ করে শুনে যাচ্ছে। হ্যাঁ, কোন কোন বিধি তোমায় দানি করেছে? কোন কোনটা আছে? তো রূপ নেই, চেহারা নেই, গুণ নেই, কিচ্ছু নেই, ধন সম্পত্তিও নেই। নন্দভবন নবলোকে ধেন বৎস, কে তোমায় করিল মহাদান? হে কানাই, করিল মহাদান। দণ্ডে করো নানা কারি, নানা রমণীর পার। দণ্ডে করো নানা কারি, তুমি দণ্ডে দণ্ডে নানা কাজ করে বেড়াও, আর কোনো কাজ যদি না পারো দণ্ডে 10 বার নবনী খাও। কি মায়েরা, আমার গোবিন্দ দণ্ডে 10 বার নবনী খায়, তাহলে এক দণ্ড কত মিনিটে হয় মায়েরা? ও মায়েরা, জয় রাধে। এক দণ্ড কত মিনিটে হয়? 24 মিনিটে এক দণ্ড। আর এই 24টা মিনিটে কৃষ্ণ কি করে? 10 বার রমণী খায়। তা তুমি দণ্ডে করো নানা কাজ, আবার না ছাড়ো রমণী পা। ওই ব্রজ রমণীদের পেছনে খালি ঘুর করে বেড়ায়। কখনো কারো বসনসরি করো, কারো আচরণ ধরে ভাঙো, কারো তোদের ভাগ্য ফাটিয়ে দাও। এটাই গৌর হরিব। আমার বোঝাতে গেলে তুমি কারোর হিত উপদেশ মানো না। যেমন বর্তমান সমাজে মানে গুরুজনকে কেউ শ্রদ্ধা করে না, গুরুজনকে আমরা মানি না, তাদের হিত উপদেশ আমরা মানি না। হ্যাঁ, দণ্ডে করো নানা কাজ, না ছাড়ো রমণী পা। বুঝাইলে বুঝাই তোমার, হে কানাই, বুঝাইলে না বুঝো তোমার। মানে হিত উপদেশ দিলে তুমি সেটাও গ্রহণ করো। হ্যাঁ, তুমি সব নিজেই রাজা এমন। আচ্ছা, তোমার আরো অনেক গুণ আছে, বলবো লোকের কাছে। শুনি আছি শিশুকালে, কত নাম দেখো হেলে। শুনি আছি শিশুকালে, কত নাম দেখো হেলে। মাত্র 6 দিন বয়সে তোমার কত গুণ গুণ দেওয়ার জায়গা নেই। নিতাই গৌর হরিব। কি বাবা, মানে এত গুণ সে আর কত বলবো? মাত্র 6 দিন বয়সে তুমি পুতনাকে বধ করেছো। শুনি আছি শিশুকালে পুতনা বধেছ হেলে। আমার 15 দিন বয়সে তৃণাবর্তের লইয়াছ পরা। হে কানাই, তৃণাবর্তের লইয়াছ পরা। হে কানাই, এই যে যাও জানি না মানি না হে। বাবা, এতক্ষণ ধরে এত কথা শুনিয়ে যাচ্ছেন ব্রজগোপী। শুনছেন কে? আমার গোবিন্দ। এই যে কৃষ্ণটা একা, তাই তো মায়েরা। আর গোবিন্দের সঙ্গে তো কেউ নেই, কেউ নেই। দেখো, এত কিছু শোনার পর গোবিন্দ বলছে, ও তার মানে সারতত্ত্ব বোঝা গেল। অন্য কথা বাদ দিলাম, আমার দোষ ধরছে আমি কালো বলবো। মানে কালো বলে আমাকে তোমরা ঘৃণা করো, কালো বলে আমাকে তোমরা নিন্দা করো, কালো বলে তোমরা আমাকে অপমান করছো। কালো কালো বলো না গো, ও গো রাজা ঠিক। কালো
বিধাতায় কালো করেছে। এর যদি আমি এখন মেকআপ করি আপনাদের সামনে আসি, তা সেই মেকআপ ধুলে তো যে কালো সেই কালোই বেরিয়ে যাবো। আরে আমি কালো। ওই দেখুন আমার কাছে কি ভরসা, ওর মতো ভরসা আছে কেউ না। কালোর নিন্দা করা যাবে না মায়েরা। কালো কি বলো বলো, কি বলছিল তো বলো। কালো জগতের আলো। ওই দেখুন আমাদের অফিসে মাস্টার মশাই হাসছে, জয় নিতাই। তাহলে কালো হচ্ছে জগতের আলো কি? আচ্ছা আপনারাই বিচার করে বলুন, অমাবস্যার কালো আধার যদি না থাকতো চাঁদের আলোর কি কেউ দাম দিত? দিত না। অমাবস্যার কালো আধার আছে বলে ওই চাঁদের আলোর দাম আছে, পূর্ণিমার আলোর দাম আছে। কালো মানুষগুলো আমরা আছি বলে তাই ফর্সা মানুষগুলো সবাই দাম দেয়। তাই তাই শোনো, কালো কালো করো না গো, কালো কালো করো না গো, সেটা ঘষে মেরে কি আর বলো ফর্সা করা যাবে? তা বলছে দেখো আমি কি করতে পারি, বিধাতা যদি আমায় কালো করে দেয়, এখানে তো আমার হাত নেই। কি মায়েরা, কালো করলে কি আর হাত আছে কারো? বিধাতার সৃষ্টি জগৎ, যে আমরা যেমন কর্ম করেছি কর্মের গুণে সে যেমন তেমন ভজনের যোগ্য জন্ম পেয়েছে। কৃষ্ণ ভজনের দেহ পেয়েছে। তো বলছে কালো কালো বলো না গো রাজার ঝি, বা ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো আমি করবো কি? কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, কালো কালো বলো কালো আমি কালো বলে তোমরা নিন্দা করো, কালো বলে আমার নামে নিন্দা করেছ। কালো যে যমুনার জল, আগেকার দিনে কি এত কল ছিল, এত ফিল্টার জল ছিল কি? ছিল না। আগেকার দিনে মানুষের পানীয় জল ছিল পুষ্করিণী, আলাদা পুষ্করিণী থাকতো, সেখানে জামা কাপড় কাচা যেত না, সেখানে স্নান করা যেত না, বাসন মাজা যেত না, শুধু পানীয় জল হিসেবে ব্যবহার করা হতো। তার আধারানি বলছে এই যে তুমি তো কালো। তা তখন গোবিন্দ বলছে কালোর এত নিন্দা করছো, তাই কালো তো যমুনার জল, আর ওই কালো যমুনার জল না হলে তো তোমাদের কোনোই কিছু হয় না। কালো যে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘের বৃষ্টি বলে পৃথিবী জোড়ায়, কালো মেঘের বৃষ্টি হয় পৃথিবী জোড়ায়। কালো কালো বলো বয়সের গুণে বা অন্য কোনো কারণে চুল থেকে সাদা হয় ওটার কথা বলছি না। মানে প্রতিটা মানুষ যার যৌবন আছে
তার যদি মাথার চুলগুলো সবারই সাদা হতো তাহলে কি ভালো হয়তো মানাতো কি মানাতো। তা তোমার মাথার চুলটা যদি রাই সাদা হতো তোমাকে কি এত সুন্দরী লাগতো? লাগতো না। কালো তোমার মাথার বেশ নয়নেরও তারা। আচ্ছা রাই, তোমার নয়নের মণি দুটো যদি কালো না হয়ে সাদা হতো সুন্দর যদি ফুটে উঠতো কেউ ফিরে তাকাতো না, ভয় পেত। সাপের চোখ মনে করে লোকে ভয় পেত। কেমন? তাহলে এই তোমার কালো নয়ন তারা, আবার তুমি পরনে যে শাড়িটা পরেছো দেখো কি বর্ণ, নীল শাড়ি হরি হরি নীল শাড়ি তাহলে কালোর কত গুণ, আর তুমি কিনা এত সময় আমাকে কালো বলে কত ভৎসনা, কত নিন্দা, কত কটু কথা, কত অপমাননা করছো। হ্যাঁ, এইভাবে আমাকে তুমি কালো বলে অপমান করো না। আচ্ছা বেশ, তর্কতর্কি চলছে। এত সময় ললিতা সখীরা গোবিন্দকে অনেক কিছু বলেছে। হ্যাঁ, কালো গোয়ালা হেন চড়ায়, কিন্তু বাবা এবার গোবিন্দের বলার পালা। বলছে কালো তো বলেছো, কালোর কত গুণ দেখো। আর একটা কথা শোনো, তুমি হচ্ছে সুধামুখী, তুমি হচ্ছে রাজার মেয়ে। ও গো কি কহিলে সুধামুখী রাধে আমি মাঠে হেন রাখি কহিলে সুধা পুরুষ জাতি যদি ধেনু না চড়িয়ে মহিলা মানুষ যদি মাঠে মাঠে গরু চড়াতো দেখতে কি ভালো লাগতো? এই যে আর 10 মিনিট যদি মিলন না করে গেছো, ঘরে আছে দেখবে রাম রাবণের যুদ্ধ লাগবে। রাধে রাধে, জয় রাধে। এখানে মিলন করলে সারা বছর ঘরে মিল থাকবে। তা মায়েরা, পুরুষ জাতি যদি ধেনু না চড়াতো, গরু চড়ানো না করতো, যদি মহিলারা ধেনু চড়াতো ভালো লাগতো কি? ভালো লাগতো না। কি কইলে সুধামুখী আমি মাটি ধেনু রাখি? পুরুষের সকলই স্বভাব, পুরুষ জাতি ধেনু চড়াবে এত শোভনীয়। আর তুমি রাজা রণঙ্গিনী হয়ে গভীর সোনা লয়ে গভীর সোনা লয়ে রাজা রণঙ্গিনী হয়ে গভীর সোনা লয়ে রাজা রণঙ্গিনী হয়ে গভীর সোনা লয়ে মাঠে ঘাটে আমার প্রশ্ন জবাব দাও দেখি। তুমি রাজার নন্দিনী হয়ে, তোমার পিতা বিশ্বভানু রাজা, তাহলে রাজার মেয়ে হয়ে গভীর বসরালয়ে মাঠে হাটে কেঁদে বেড়ায় এই বৃন্দাবনে। তুমি রাজার মেয়ে হয়ে হাটে মাঠে তুমি গভীর বসরা নিয়ে বিক্রয় করে বেড়াচ্ছ, ঘুরে ঘুরে বেড়াচ্ছ। বলতো এমন কে করে? তোমার মতো রূপসী যদি বিধাতা আমার জীবনে মিলিয়ে দিত, আমি কি করতাম জানো? রূপসী যদি মনে মিলাই কি করতে? ললিতা বলছে আমাদের রাধারানীর মতো রূপসী যদি তোমার জীবনে মিলত তাহলে তুমি কি করতে? কি করতাম জানো?
বসায় রাখিতাম সোনার ঘাটে। হরি হরি বল। বাবা, তুমি সোনার ঘাটে বসাতে বলে? হ্যাঁ, তা সোনার ঘাটে বসিয়ে কি করতে? পূজা করি বাইরের ফুলগুলো শিখে বলে না না, সে জ্ঞান আমার আছে। আমার মন তুলসী গঙ্গা জলে পূজা করি না। হরি 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 জলে পূজা করি না। আমার মন তুলসী গঙ্গা জলে পূজা করি না। তুলসী গঙ্গা জলে পূজা করি না। শোনো, তোমার প্রতি তোমাকে চিনতে পারে, তাই তোমাকে মাঠে ঘাটে গভীর বসরা বিক্রয় করতে ছেড়ে দিয়েছে। কিন্তু তোমার মতো রূপসী আমার জীবনে মিলে গেলে আমি তাকে সোনার ঘাটে বসে তার পুজো করতাম। কেমন এইরকম মাঠে ঘাটে গভীর বিক্রয় করতে পাঠিয়ে ছেড়ে দিতাম না। বাহ, এইবার অত কথার প্রয়োজন নাই। ভালো করি রক্ষকে আমি কি তোমার ফল দান দাও, যেখানে খুশি চলে যাও। কেমন পদা গেলাগে তখন এইবার বলছে ওই আমায় দান দাও বলে গোবিন্দ দুপা এগিয়ে রাধারানীকে স্পর্শ করতে যাচ্ছে। ও বাবা, অমনি ললিতা যাই দাঁড়াও, ওইখানে দাঁড়াও। ভাব ছুঁয়ো না নীলা জকানায়, ছুঁয়ো না নীলা জকানায়, আমরা পরের নারী, পর পুরুষে পবন পরশে সজলে তুমি ভাবছো আমাদের রাধারানীর অঙ্গ স্পর্শ করা এতই সহজ? যা ভাবছো তা নয়। আমাদের রাধারানী সামান্য রমণী নয়, রমণীর শিরোমণি। সুষুম্না সুচিত্রা আঙ্গুলে শ্রদ্ধার্থী বনায় তারে মোলাধারে পাইতে যোগী যোগী তাকাইয়া দেখে তার লীলার ধূম। কথাই বলিনি বুঝিনি গীতা, আরে বাবা যা জানে না গণেশের পিতা। স্তব্ধবেদ পুরাণ গীতা, যে রাধার গুণ বর্ণনা পরম ব্রহ্মের পরশক্তি ধরেন নাদিনীরা সভক্তি বিনোদিনী, সে যে অভক্তির প্রতিমা। বৈষ্ণব কবি বললে ভজন না থাকলে, সাধনা না থাকলে আমাদের রাধারানীর অঙ্গ স্পর্শ করা যায় না। আমাদের রাধারানীর অঙ্গ ছবি গেলে কি কি করতে হবে জানো? গিরি গিয়া যদি গৌরী আলাপ হয়, যদি গৌরী আলাপ হয়, আর করম ধুমে আমার সাগরে কামনা করো বলিব দরিয়ায় আসলো, সাগরে কামনা করো সহজ পরাণে সহজ করি মনে করো তবু না হইবে তোমার শপথি গায় অঙ্গে দিবে গোবিন্দ দাসের বচন মান হো, গোবিন্দ দাসের বচন মান হো, আমার করো এমন ভঙ্গ ওই নগরী ষোড়শী আত্মী শোনো, তোমার মতো যে রসের রসিক আছে
বা তোমার মতো রসের রসিকিনী যে আছে তুমি তার কাছে চলে যাও, আমাদের রাধারানীর অঙ্গ তুমি স্পর্শ করতে পারবে না, কেমন? আর তার চাইতে এত যদি আমাদের রাধারানীর প্রতি তোমার নজর, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে পিতা মাতাকে একটা সুন্দরী কন্যা থেকে বিবাহ দিতে পারো। বিয়ে করিতে যদি করি নাহি পাও, বিয়ে করিতে যদি করি নাহি পাও, বিয়ে করিতে যদি করি নাহি পাও, পলায় কলসি দিতে যমুনাতে দাও, বিয়ে করতে গিয়ে যদি করি না পাও, গলায় কলসিটা বেঁধে যমুনায় ডুবে মরো। এত অপমান সহ্য হয়? ছি, 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 ছি। আরো বলছে বিয়ে করিতে যদি করি নাহি পাও, যদি মরতে ভয় পাও, বই নাকি হয়ে দেশে দেশান্তরে যাও, আমি বৈরাগীও হব না, যমুনার জলে ডুবে মরবো না, আমাকে দান দেবে তারপর যাবে। সর্বনাশ। রাধারানী বলল, যা তোরা আমার বধূকে আর কষ্ট দিস না, বলো তুমি কি দান চাও? কি দান? ওই যে তোমরা সিঁদুরে সিঁদুর করেছো আর গলায় যে গজমতির হার, এর জন্য আমাকে 2 লক্ষ টাকা দান দিতে হবে। শিখা সিন্দুর নয়নের কাজ, নয়নের কাজ, 2 লক্ষ দান মাগে গিরিধার, 2 লক্ষ মাগে গিরিধার। শোনো, এই চোখের কাজলা সিঁদুরে সিঁদুর করার জন্য 2 লক্ষ টাকা দিতে হবে, আর গলার যে গজমতির হার আর তুমি যে এই কর্ণে কুণ্ডল, তার জন্য 4 লক্ষ টাকা দিতে হবে, আর তোমার কোমরে কুকিনি, কিঙ্কিনি আর চরণে মান্তা, এর জন্য তোমাকে 6 লক্ষ টাকা দাম দিতে হবে। আর সমস্ত কিছু নিয়ে 8 লক্ষ টাকা। তাহলে কত হলো মায়েরা হিসাব করো? প্রথমে 2, তারপর 4, তাহলে 2 আর 4 কত হয়? 6। তারপরে বলেছে 6, 12, তারপর কি বলেছে 8, তাহলে 12 আর 8 20 তো বাবা। তাহলে 20 কে আরেকটা ভাষায় কি বলা হয়? 20 লক্ষ। এবার মনে পড়ছে প্রথমেই বলেছিলাম আজকে দান মিলায় 20 লক্ষ টাকা দান গোবিন্দ চরণে দিতে হবে। সখীরা বলল, শোনো, 20 লক্ষ টাকা আমরা দিতে যাব না, কারণ ওগো তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যারা বিষয় চায়, কৃষ্ণ চায়, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। মানে যারা ধনী হতেও চায়, টাকা কেউ চায়, বাড়ি গাড়িও চায়, আবার কৃষ্ণ কেউ চায়, তারা 20 লক্ষ দেবে। কিন্তু আমরা, আমাদের তো গোবিন্দ চরণ ছাড়া আর কোনো লক্ষ্য নাই, তাই আমরা কেন 20 লক্ষ টাকা দেব? তাহলে আমরা দেব না। তবে দেখে ভাবি আছে চাঁদ মুখখানি, আমার মধুর বদন ঘেমে ওই জাগরা বদন, রাধে 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 কৃষ্ণ পদে মতো, আমার মধুর অঙ্গ দিয়ে ঘাম ঝরছে, আমার মধুর বদন মলিন হয়ে গেছে, তোরা আর বেশি কথা বলিস না। দেখে দেখে মধুর বড় ক্ষুধা পেয়েছে, দে দে বসরায় আমি যাহার লাগি ঘরে গিয়ে কি বলবো? ঘরে গিয়ে ইহাই বলো দান, ঘাটে রাইবে কালো, যাহা দাদা হইল তাহারি
হেরি হেরি আমি রণভরি